নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বাঙালি হোক বা অবাঙালি হোক, সবারই প্রিয় কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ বন্ধুরা, শীতকাল আসতে না আসতেই আমাদের মনে হয় কবে খাবো কড়াইশুঁটির কচুরি। আজকে বানাতে চলেছি বন্ধুরা কড়াইশুঁটির কচুরি, একদম ফুলকো ফুলকো। আর সঙ্গে এই কচুরিগুলো খাওয়ার জন্য সঙ্গে থাকছে কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। দারুণ টেস্টি হবে খেতে বন্ধুরা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য দেখুন এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর একদম কিন্তু টাটকা, এখানে 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি। আর আলুর তরকারিটা যেহেতু আমি বানাবো তার জন্য নিয়েছি এখানে দেখুন এই যে আলু, এই আলু নিয়েছি। আর আলুর সঙ্গে নিয়েছি এখানে এই ছোট বাটিতে করে 1 বাটি কড়াইশুঁটি। আর এখানে এই কড়াইশুঁটির কচুরি বানাতে আর আলুর তরকারি বানাতে তার জন্য নিয়েছি এখানে আদা আর 4টা বড় বড় কাঁচা লঙ্কা। আপনারা যে যেভাবে ঝাল খাবেন ঝালটা সেভাবে বুঝে দেবেন। আর এগুলোকে এখন আমি পেস্ট করে নিয়ে আসবো। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে আদাটা আমি পরিমাণ মতো নিয়েছি, 3 ইঞ্চির মতো হবে আদা। এই যে আদা পেস্ট করে নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সেই একই মিক্সির কৌটোর মধ্যে এখন দিয়ে দেবো এই কড়াইশুঁটি। এতে দিয়ে দিচ্ছি সামান্য একদম অল্প করে জল। এবার ঢাকা দিয়ে বেটে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন মিহি স্মুথ একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমি ধরিয়ে নিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, 3 চামচ মতো দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা এর মধ্যে রান্না করে নেব, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং। হিংটা দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা। নাড়িয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, যেগুলো আমি বেটে নিয়েছিলাম সেই কড়াইশুঁটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু কড়াইশুঁটি একদম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে এটা থাকুক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমরা এভাবে নাড়তে নাড়তে কড়াইশুঁটি কিন্তু এভাবে শক্ত হয়ে গেছে। এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা কিন্তু একদম শুষে নিয়েছে। এভাবে আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু দেখবেন আঙুলের মধ্যে লাগবে না, আর তখনই বুঝে নেবেন এটা বেশ সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর এটাকে এভাবে মেলে দেব যাতে এটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। এবার আমি আলুর তরকারিটা রান্না করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই আলুর তরকারিটা বন্ধুরা আমি কিন্তু নিরামিষভাবে রান্নাটা করব।
এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি আর দুটো এলাচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে লবণটাও দিয়ে দিলাম। এবার দেখুন টমেটো অনেকটাই গলে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কার বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে, আদা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার একসঙ্গে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মশলা বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। মশলার কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন মশলা বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কড়াইশুঁটি। এবার একসঙ্গে নাড়িয়ে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দেখুন আলু আর কড়াইশুঁটি বেশ ভালো করে কষে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো দিয়ে দেব জল। খুব বেশি দেব না, অল্প করে জলটা দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, কচুরির জন্য ময়দা নিয়েছি। এই বাটির মাপ করে 1 বাটি ময়দা এই মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। বন্ধুরা, ময়দার মধ্যে ময়মের জন্য এর মধ্যে আমি ঘি গরম করে নিচ্ছি। এই কড়াটা গরম করে নিয়েছি, তারপরে ঘিটা দিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল, তার জন্য ঘিটা শক্ত হয়ে গেছে। এখানে 2 চামচ পরিমাণে ঘিটা আমি দিয়ে দিলাম। আর তোমরা চাইলে তেল দিয়েও মাখিয়ে নিতে পারো, সাদা তেল। এবার দেখুন বন্ধুরা, গরম ঘি আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু ঘিটা গরম আছে, তার জন্য এইভাবে প্রথমে চামচ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে আমি হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব। আর কচুরি বানাতে গেলে বন্ধুরা, ময়মটা খুব ভালো করে কিন্তু করে নিতে হয়। তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু টেস্ট আরও খুবই ভালো আসে। এই যে দেখুন, বেশ ভালো করে ময়ম করে নিয়েছি। এভাবে মুঠো করে রাখলে একদম কিন্তু জমাট বেঁধে মুঠো হয়ে আছে ময়দা, তখনই বুঝে নেবেন ময়ম খুব ঠিকঠাক করে খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা গরম করে নিয়েছি। যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিতে জলটা নিয়েছি। এবার গরম জল দিয়ে অল্প অল্প জল দেব আর মাখাতে থাকবো। একসঙ্গে পুরো জল ঢেলে দেবেন না, ময়দা অনেকটাই নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সফট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে। গরম জল আর গরম ঘি দেওয়ার কারণে বেশ নরম তুলতুলে হয়েছে এই ডোটা। আর এখন আমি এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এখন একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দেবো। ময়দা মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি। এবার কমপ্লিট করে নিচ্ছি আলুর তরকারি। এই যে দেখুন, আলুগুলো বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে, এবার গরম মশলা আর ঘিটা দিয়ে নামিয়ে নিলেই রেডি। এই যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গা ঘি। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা,
ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে ঠেসে নেব। দেখুন বেশ ভালো করে আমি কিন্তু ঠেসে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এরকম সাইজের কিন্তু লেচিগুলো আমি বানাবো। বন্ধুরা এখান থেকে কিন্তু আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এই লেচির মধ্যে একটু তেল মেখে রাখবো। এবার এই এটাকে আমি খোল করে নেব। এইভাবে কিন্তু খোলটা ঘুরিয়ে করে নিতে হবে। দেখুন এইভাবে খোলটা করে নিয়েছি। এবার এখান থেকে এই যে আমি এখানে বল করে বানিয়ে নিয়েছিলাম, এখান থেকে একটা বল এর মধ্যে দিয়ে দিলাম, কড়াইশুঁটির বল। এবার এটাকে এভাবে করে মুড়ে নেব। যেভাবে আমরা মোমো বানিয়ে থাকি ঠিক এইভাবে। এভাবে মুখটা বন্ধ করে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে নেব একটু। দেখুন এইভাবে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এবার বন্ধুরা দেখো এখানে আমি বানিয়ে নেব। এই চাকতিটার উপরে সামান্য পরিমাণে তেলটা ঘষে নিলাম, আর এখান থেকে একটা লেচি তুলে নিলাম। আর অবশ্যই তোমরা এই লেচিগুলো যখন বানিয়ে রাখবে একসঙ্গে, তখন অল্প একটু তেলটা মেখে রাখবে, না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার হাত দিয়ে এভাবে একটু প্রেস করলাম। এবার আমি বেলুন দিয়ে হালকা করে বেলে নেব এভাবে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এবার দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু বেলে নিয়েছি। তবে এটা খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি, এভাবে কিন্তু বেলে নিতে হবে। বন্ধুরা ঠিক একইভাবে করে বাকিগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা এখানে কয়েকটা বেলে নিয়েছি। এখন কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ভেজে নেব। এগুলো কিন্তু বেলে অনেকক্ষণ রাখা যাবে না, বেলার সঙ্গে সঙ্গে কিন্তু গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো করে কিন্তু ফুলবে। তেলটা হাই হিটে গরম করে দিয়ে দিচ্ছি। দেখুন একটা কচুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কচুরিটা দেখুন বন্ধুরা কতটা ফুলে সুন্দরভাবে উঠে পড়েছে। এখন তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এখানে একটা ঝুড়ির মধ্যে পেপার দিয়েছিলাম, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। একে একে করে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে এই যে কচুরিটা এভাবে ঘুরতে থাকবে, আর ঘুরতে ঘুরতে ফুলে উঠবে। দেখো কত সুন্দর করে ফুলে উঠছে। এর উপরে এভাবে তেল দিয়ে দিতে হবে, খুব তাড়াতাড়ি করে ফুলে উঠবে। এবার আমি এটাকে উল্টে দেব। কচুরিগুলো দেখুন, দেখেই তো ভীষণ ভালো লাগছে। এরকম যদি ফুলকো ফুলকো কচুরি বানানো যায়, তাহলে বাড়ির সবাই দেখে ভীষণ খুশি হয়ে যাবে, আর দেখেই খুশি হলে তো খেতেই তো ভীষণ ভালো লাগবে।
বন্ধুরা দেখুন কচুরিগুলো কতটা ফুলেছে আর কতটা নরম হয়ে গেছে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, ভেতরে এই কড়াইশুঁটির পুরে কিন্তু একদম ভর্তি, আর ভেতরটা কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন। বানিয়েছি তো কষ্ট করে, এখন কিন্তু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। এখন কেমন লাগছে? ভালো লাগছে। আমরা তো এখন খাচ্ছি, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নিজের পরিবারের মতো ভেবে। যদি কোনো ভুল থাকে ক্ষমা করে নেবেন।